ज्ञान की जय, आत्मज्ञान की जय, आत्मज्ञान की जय। स्वतंत्र विचार की जय, स्वतंत्र विचार की जय। अखिल भूमंडलीय सर्वशिरोमणि मुनि समाज की जय, अखिल भूमंडलीय सर्वशिरोमणि मुनि समाज की जय। ओम शांति, ओम शांति, ओम शांति। शिवहम शिवहम शिवहम। তাহলে আসল সন্ধ্যার খোঁজেরই আজকে আলোচনা, তাই তো? আজকাল সন্ধ্যা এবং প্রাণায়ামের প্রচার অধিক হচ্ছে এবং স্থানে স্থানে এই বিষয়ের ব্যাখ্যাও চলছে। সন্ধ্যার পুস্তকও অনেক ছাপা হয়েছে। এই সমস্ত পুস্তক পড়ে যা দেখলাম তাতে দেখছি যে ভারতীয় নবযুবক লাভের বদলে হানির গর্তে বেশিরভাগ পড়ে যাচ্ছে, আর ওই রোগরূপী গর্তে পড়াতে বা কেঁদে এইভাবে ফেঁসে যাচ্ছে যা থেকে বের হওয়া অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে। এই জন্যে প্রথমে যারা ওই সন্ধ্যা আরম্ভ করতে চান তাদের এই আসল সন্ধ্যাকে জেনে নেওয়া উচিত। আমি দেখলাম যে আমার দেশবাসী তথা ভারতবাসী অমৃতের নামে বিষ পান করছে, থাকছে না কিছু, আর সেজন্য আমি এই আসল সন্ধ্যার আলোচনা করছি এবং এটা আসল সন্ধ্যা বলে উল্লেখ করছি। আচ্ছা, যে প্রথমে জানা যাক যে সন্ধ্যা কি কোনো দেবী না অন্য কোনো বস্তু। অনেক লোক এই বলে যে সন্ধ্যা এক দেবীর নাম, এই দেবীর উপাসনাকে সন্ধ্যা উপাসনা বলে। এ থেকে তারা একটা শ্লোকও পড়ে। সেই শ্লোকটা কি শ্লোক আছে যে সর্বে সাক্তা দ্বিজা প্রক্তা না শৈবা ন চৈব বৈষ্ণবা গায়ত্রী মাদি দেবীঞ্চ সন্ধ্যাং যৎ সমপাস। কিন্তু এই শ্লোক পুরোপুরি কল্পিত ও ভ্রমমূলক জানা যায়। এ কোনো দেবীর উপাসকের তৈরি। সে বলে যে দ্বিজমাত্র দেবীর এই উপাসক, কোন শৈব ও বৈষ্ণব নয়, কেননা সবাই আদি দেবী ব্রহ্মতনয়া সন্ধ্যার উপাসনা করে। দেখুন এ কেমন বিচিত্র লীলা। একে কোনো বিচারবান পুরুষ মানতে পারে না। যদি শৈব এবং বৈষ্ণব জানে যে সন্ধ্যাতে দেবীর উপাসনা হয় তো তারা কখনো তাকে করে না। কিন্তু একে শৈব বৈষ্ণব শাক্ত ও গানপত্য সবাই আজ পর্যন্ত বরাবর করে এসেছে। এজন্য প্রমাণিত যে সন্ধ্যা উপাসনাতে কোনো দেবী বিশেষের উপাসনা নয়, আর না সন্ধ্যা বিশেষে বা বিশেষ কোন দেবীর নামে আছে। সন্ধ্যা স্ত্রীলিঙ্গ শব্দ আছে, এই জন্য লোক একে দেবী বলে থাকে এবং দেবীতে তুলনা করে। আর্য সমাজের সন্ধ্যার সঙ্গে কি পার্থক্য আছে? স্বামী দয়ানন্দজি সন্ধ্যার অর্থ সন্ধি বেলাতে নিয়েছেন আর বলেছেন যে সন্ধ্যা ও সকালে যে দুটো সন্ধিবেলা আছে তাতে ঈশ্বরের উপাসনা করা সন্ধ্যা উপাসনা বলা। ওই রূপেই আগের সমান ভ্রমমূলক মালুম হয়। কেন? এজন্য যে যদি অল্প মতো দেরি হয়ে যায় ও ওই সময় সন্ধিবেলা না থাকে আর আমি প্রেম তথা বিধির অনুসারে ঈশ্বর উপাসনা সন্ধ্যা উপাসনা করি তো কি নিষ্ফল? স্বামী দয়ানন্দজির মতে তো তা সন্দেহ হলো না, কেননা তিনি তো সন্ধ্যা তাকে মানেন যাকে সন্ধিবেলাতে করা যায় তাও ঈশ্বরের উপাসনা। আমি বুঝতে পারছি না যে যখন ঈশ্বরের উপাসনা সন্ধ্যা উপাসনা আছে বা থাকে তখন সন্ধিবেলাতে উদ্দেশ্য কি? যদি আপনি বলেন যে না সেও ঈশ্বর উপাসনা আছে, তাহলে আপনি তাকে সন্ধ্যা বলবেন কি অপর কিছু? সন্ধ্যা তো বলতে পারেন না, কেননা এই সময় সন্ধিবেলা নয়। কিন্তু ঈশ্বর উপাসনা তো নিশ্চয়ই আছে। এ থেকে মালুম হয় যে ঈশ্বর উপাসনা ও সন্ধ্যাতে কিছু ভেদ আছে। সন্ধ্যা শব্দে তো ঈশ্বরের উপাসনার গন্ধও নেই। সেজন্য সন্ধ্যা শব্দের অর্থ করতে গিয়ে এতে ঈশ্বরের উপাসনা ঢুকিয়ে দেওয়া হয়েছে বা ঢুকিয়ে দিয়েছে। স্বামীজির অর্থ ঈশ্বর উপাসনা কিরূপে হবে? নিশ্চিত ভাবে স্বামীজি সন্ধ্যা শব্দের অর্থ ঠিক করেন না। আর্য সমাজ মন্দিরেও রবিবারের দিন 1-8 ঘন্টা রাতে গিয়ে সন্ধ্যার কাজ করেন। অপর কথা এটাই যে সন্ধ্যার ত্রিকাল করে প্রসিদ্ধ আছে। কত কত পুরানো স্মৃতিতে ত্রিকাল সন্ধ্যার লেখাও পাওয়া যায় আর প্রচলিতও আছে। আর যদি ত্রিকাল সন্ধ্যা সত্য থাকে, দু সন্ধি বেলাতে যে উপাসনা হয় তাকে সন্ধ্যা বলে, তো পুরোপুরি অসত্য মালুম হয়। এই শঙ্কার উত্তর স্বামীজি এই দেন যে যদি সন্ধ্যা দুপুর থেকে 3 কালে হয় তো এক আধারা তো কেন হবে না বা হয় না? আবার বিচার করুন তো আধা রাত কেন হয়? একবার যখন সূর্য বের হয়ে উপরের দিকে চলতে শুরু করে তখন দ্বিতীয়বার যখন সে পুরোপুরি নিজ শিরা পর্যন্ত উঠেছে তখন, অর্থাৎ দুপুর।
তৃতীয়বার যখন সে পুরোপুরি নিচে এসে ডুবে থাকে বা ডুবে গেছে, অর্থাৎ তখন সন্ধ্যা। এই ভূমির তা সে কোনো ভাগের বাসকারী মানুষ হোক না কেন, যেখানে রাত ও দিন হয়, উত্তরে ধ্রুব তথা দক্ষিণে ধ্রুবকে বাদ দিয়ে সব জায়গায় সূর্যের এই তিন গতি আছে। এর মানুষের উপর প্রভাবও পড়ে। কালের বিভাগ সূর্যের গতির উপরে নির্ভর করে। অতএব সময়ের বিভাগ বোঝার জন্য সূর্যের গতির বিভাগকে বোঝা আবশ্যক। এখন আমার শিষ্য পাঠক স্বয়ং ভাবুক যে আধার রাতে সন্ধ্যা কেন হবে না। আপনি বলবেন যে যেমন দুপুরে সূর্যের প্রভাব দ্বারা গরমি অধিক পড়ে থাকে, ঠিক ওইভাবে আধা রাতে সর্দি বা ঠান্ডা অধিক পড়ে থাকে। এজন্য আধা রাতেও সূর্যের প্রভাব থাকে, সুতরাং আধা রাতেও সন্ধ্যা করা উচিত। কিন্তু এরূপ হয় না। সূর্য যেমন যেমন বের হয়ে থাকে আর যেরূপ যেরূপ উঠে থাকে ওইরূপ গরমি অধিক পড়ে যায়, এত দূর যে দুপুরে পূর্ণ গরমি পড়ে থাকে। আবার দুপুর থেকে দিন ঢলিয়ে যে গরমি থাকে তা কম হতে থাকে এবং বরাবর কম হয়ে যায়। আর সন্ধ্যাকে গরমি কম হয়ে যায়, আবার ঠান্ডা বাড়ানো আরম্ভ হয়ে যায়। যদি আধা রাত থেকে দুপুরের মতো ঠান্ডা কমতে থাকে তো ওই সময় আমি সূর্যের প্রভাব মেনে নিই। কিন্তু এরূপ হয় না। ওই ঠান্ডা সন্ধ্যাতে সূর্যের ডোবা থেকে শুরু হয়ে যে ছিল বরাবর সকাল 5টা পর্যন্ত বেড়ে যায়। এর প্রবাহতে বা প্রবাহে অর্ধরাত্রির কিছু প্রভাব পড়ে না। আবার যখন সূর্য বের হওয়ার সময় আসে তখন এই ঠান্ডার প্রবাহ রুখে যায় ও ক্রমশ গরমি বাড়তে থাকে। এই প্রকারে মুখ্য করে তিন কালের প্রভাব মানুষের উপর পড়ে। প্রথম কাল যখন ঠান্ডা নিজ সীমার দরজা পর্যন্ত বেড়ে সমাপ্ত হলো এবং গরমি আরম্ভ হলো, অর্থাৎ প্রাতকাল। দ্বিতীয় যখন গরমি নিজ সীমা পর্যন্ত পৌঁছে গেল এবং ক্রমশ কমতে শুরু করলো, অর্থাৎ দুপুর। তৃতীয় সায়ংকাল যখন গরমি শেষ হলো এবং ঠান্ডা ক্রমশ বাড়তে থাকলো। এভাবে সূর্যের গতির অনুসারে তিন কাল প্রমাণিত। সময়ের এই বিভাগের ভেতরে ব্যর্থে অর্ধরাত্রিকেও জুড়ে নেওয়া সর্বদা অযোগ্য আছে। আচ্ছা, আমি এই প্রসঙ্গকে বহুত বাড়াতে চাই না, এজন্য আমি এখানে বাতলাতে বা বুঝিয়ে দিতে পারি না যে সন্ধ্যার সূর্যের সাথে কি সম্বন্ধ আছে। বাতলে দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি যে এই সূর্যের গতি থেকে উৎপন্ন গরমি ও ঠান্ডার যে একা এক শরীরে প্রভাব পড়ে বা পড়ে থাকে তা রুখতেও সন্ধ্যা কিছু সহায়তা দেবে, যাকে আমার সাধক বিচার করলে বড় সরলতার সাথে বুঝতে পারবে, বলার আবশ্যকতা নেই। সন্ধ্যা মানুষ মাত্রের জন্য আছে, মানুষ মাত্রের জন্য। এইসব কথা থেকে এই মালুম হয় যে সন্ধ্যা না তো দেবীকে বলে, না সন্ধি বেলাকে বলে, আর না সন্ধ্যা উপাসনাকে বলে। সন্ধ্যার এইসব অর্থ এক প্রকার বা এক প্রকরণ বিরুদ্ধ আছে। আপনার স্মরণ আছে যে প্রাচীনকালে ঈশ্বরকে না মানা ব্যক্তিও এই সন্ধ্যার গুণে মুগ্ধ হয়ে সাধন করেছিলেন। এখনো সন্ধ্যার বাস্তবিক অর্থ ও গুণকে জেনে হিন্দু, মুসলমান, ঈসাই, আস্তিক তথা নাস্তিক সবাই একে নৃত্য করার জন্য তৈরি হতে পারে। সন্ধ্যা ওই বস্তু আছে যা আস্তিক, নাস্তিক বা সব মজহব ও পারিবারিক লোকের জন্য বরাবর আছে। এ কোনো মজহবের বিরুদ্ধে পড়ে না, একে সবাই করতে পারে। এ সবার লাভের বস্তু আছে যা স্বভাব বা আত্মার তৈরি, তা সবার জন্য এক হয়। যেমন সূর্য সবার লাভের জন্য আছে, যে তাকে দেবতা মানে তার জন্য সে রোদ দেয়, আর যে তাকে এক আগুনের গোলামাত্র মানে তাকেও। সূর্য নিজ ভক্তদের যে গরমি দেয় সেটা নিজ শত্রুদেরও দেয়। এরপর হচ্ছে প্রাণায়ামের সন্ধ্যা। এখন আমার থেকে শুনুন সন্ধ্যা কাকে বলে। আপনি জানেন যে সন্ধ্যাতে প্রাণায়াম করা যায়, আর এই সন্ধ্যা উপাসনাতে প্রাণায়ামই মুখ্য। আজ পর্যন্ত যত অর্থ আপনি শুনেছেন সেগুলি প্রকরণ বিরুদ্ধ। সন্ধ্যার উদ্দেশ্য প্রাণায়াম থেকে প্রাণায়ামে আছে, ঠিক আছে। সন্ধ্যার অর্থও প্রাণায়াম। যে স্পর্শাঙ্কুকৃত বহির্বাহ্যাংশ চক্ষুস্থ বান্তর ভ্রুব প্রাণ পান সমকৃত্যান সাভ্যন্তর চারিণ। ভগবত গীতাতে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রাণায়াম করার সময় প্রাণ ও পানের বিষমতাকে ছাড়িয়ে একে সম করো, মেলাও শান্ত করো। এই প্রাণ ও পানের মেলকে অর্থাৎ সন্ধিকে সন্ধ্যা বলে। এই প্রাণ এবং উপানের সমতা, শান্তি ও মেলে যতদূর পর্যন্ত চিত্ত লাগানো যেতে পারে অত দেরি সন্ধ্যার উপাসনা হলো বুঝুন। এই সাধনকে সন্ধ্যা উপাসনা বলে। আর বাকি যত অর্থ লাগানো হয়েছে বা লাগানো গেছে সেগুলি প্রকরণ বিরুদ্ধ হওয়াতে মানার যোগ্য নয়।
এই অর্থকে আস্তিক নাস্তিক ও প্রত্যেক সম্প্রদায় বা মজহবের লোক সহর্ষ স্বীকার করবে, আর এর লাভ জেনে সবাই একে নৃত্য করার চেষ্টা করবে। এই অর্থে কারো পক্ষপাত করা যায় নাই। প্রকরণ অনুসারে যেরূপ অর্থ হতে পারে করা হয়েছে। সন্ধ্যার মুখ্য অঙ্গ প্রাণায়ামকে বা প্রাণায়াম তো আগে থেকেই লোক মেনে আসছে। অতএব প্রাণ ও অপানের সন্দেহ হলো সন্ধ্যা, আর প্রকরণের অনুসারেও তাই আছে। সন্ধ্যার বিধি কি? এখন সন্ধ্যা করাতে কি লাভ হয় আর তার বিধি কি একে বলবো। আজকাল যত সন্ধ্যার পুস্তক ছাপা হয়েছে সেগুলোতে যে সন্ধ্যা বা প্রাণায়ামের বিধি লেখা আছে সেগুলো সর্বদা হানি পৌঁছানোর অধিকারী। সেগুলো থেকে ক্ষতি ছাড়া লাভ নেই। আপনারা এই কথাকে ভালোভাবে জানেন যে এই সংসারে সব লোক আনন্দের খোঁজে আছে। সবাই চায় যে আমার আনন্দ মিলুক। কেউ কোনো কি বলা যাবে বলো মজহবের হোক না কেন, আনন্দ সবাই চায়। এখন বিচার করুন, সাধারণত ওই প্রকার বা ওই প্রকারের সাথে তো সুখ নেই। কিন্তু যদি আচ্ছা এটা যদি একটা উদাহরণ দেওয়া যায় যে যদি কোনো মানুষ চলে বা সাধারণত হচ্ছে কি আরাম যদি এমনি সাধারণ অবস্থাতে বসে যায় তাহলে তো সুখ মেলেনি। কিন্তু যদি 20 মাইল পায়ে হেঁটে চলে বসা যায় তো কিরূপ আনন্দ মালুম হবে। দিনভর যদি দোকানে বসেছেন আর এইরূপ সময় যদি সন্ধ্যাতে কিছু সময়ের জন্য পাইচারির ছুটি মিলে যায় তো কিরূপ আনন্দ মালুম হয়। আর সব কথাতে বা কথা যেতে দিন, জাগার সময় আমার প্রত্যেক ইন্দ্রিয় প্রত্যেক অঙ্গ কোনো না কোনো কামে নিশ্চয়ই লেগে থাকে। এজন্য ঘুমের সময় যখন এগুলো নিজ নিজ কাম থেকে ছাড় পেয়ে ফাঁকা পায় তখন কিরূপ আনন্দ মালুম হয়। যদি ওই সময় কেউ বিরক্ত করে তো খুবই খারাপ মালুম হয়। প্রাণের বিশ্রামের অনুপম আনন্দ কি। এখন দেখুন, যে সময় সমস্ত ইন্দ্রিয় সই, সে সময় সমস্ত অঙ্গ আরাম করে, ওই সময়ও এক এইরূপ চলা ব্যক্তি যে বরাবর নিজ কাম করে যায়, বরং ওই সময় সে আরো তেজের সাথে কাম করে। সে দিন রাত শোয়া জায়গা উঠা বসা চলাফেরা বরাবর নিজ প্রবৃত্তিতে লেগে থাকে। আজ পর্যন্ত তাকে আপনি আরাম দেননি, আজ পর্যন্ত তাকে এক সেকেন্ডেরও ফুরসত মেলে না। আপনি কি তাকে জানতে চান? জানুন, জানুন তখন যখন তাকে আপনি অল্প আরাম দেওয়ার জন্য আজই প্রতিজ্ঞা করুন। দেখুন, তার নাম হচ্ছে প্রাণ। সে আপনার শ্বাস আছে, এ কখনো আরাম করেন, এ হাজারো দিনের অবসাদগ্রস্ত। একে যদি অল্প সময়ের জন্য আরাম দেন তো আপনার যত সুখ মালুম হবে তার আপনি আন্দাজও করতে পারবেন না। যে এতদিন থেকে থকে আছে তার বসাতে ওই সুখ মিলবে যার সমান সংসারের কোন সুখ করতে পারে না। ওই সুখকে পরমানন্দ বা ব্রহ্মানন্দ বলে। আর্যগণ একে লাভ করার জন্য সন্ধ্যা করেছিলেন, আজ তার বিধি সর্বদা লুপ্ত হয়ে গেছে। এইরূপ আনন্দ দায়িনী ও ব্রহ্মানন্দকে দানকারিণী সন্ধ্যাকে কে এরূপ হবে যে করতে চাইবে না। এরপর বলা যায় যে দুঃখদায়ী প্রাণায়াম। অনেক লোক বলবে যে আমি তো সন্ধ্যা বা প্রাণায়াম নিত্যই করি, কিন্তু এখন আনন্দের ঝলক পর্যন্ত এখনো বা কখনো আনন্দের ঝলক পর্যন্ত দেখতে পাইনি। আনন্দ লাভকে কে বলে? শ্বাস রোকাতেও দুঃখ হয়। ঠিক আছে, সুখ কোথা থেকে হবে? আপনি ব্যাখ্যাতে ও পুস্তকে সন্ধ্যার মহিমা পড়ে শুনে সন্ধ্যা করার জন্য বসে যান। নিজ দুটো তথা 3টে আঙুল দ্বারা নিজ নাককে জুড়ে বন্ধ করবেন আর আনন্দের ইচ্ছা করবেন। এদিকে আনন্দের ইচ্ছা করতে থাকেন, ওদিকে দাবা শ্বাস ফুলতে থাকে, হৃদয় ঘাবড়াতে থাকে। আনন্দ যা কিছু আগে ছিল তাও এই প্রাণায়ামে পালিয়ে গেল। যৌবন গেল, বৃদ্ধ হলেন। রাস্তাতে একজন বলল, দুবিধি প্রণাম, দু পায়ের গর্ভ হারালেন। খোঁজ করছেন পরমানন্দজির, মিলছে দুঃখানন্দ সরস্বতী। তবুও লোক রোজ নাক দাবাতে বিরক্ত হয় না, বা বিরক্ত কি রূপে হবে? বাপ ঠাকুর দাদা তো এই রূপেই করে আসছে, সনাতন ধর্ম বা নির্ধারিত। আচ্ছা, স্বামী দয়ানন্দজি এই সন্ধ্যাতে দুঃখ দেখে অপর বিধি বাতলেছেন। আপনি বলবেন যে হয়তো তা ভালো হবে, কিন্তু দুঃখ দেয়াতে এ বিধি আগে থেকে কম নয়। আগে তো নাককে আঙুল দ্বারা বন্ধ করে কিছু সেকেন্ডের জন্য নিশ্চিত হয়ে যায়, কিন্তু স্বামীজির বিধি তো অত্যন্ত দুঃসাধ্য আছে। তিনি বলেন যে শ্বাসকে বাইরে ফেলে বিনা আঙুল দিয়ে সেখানে রুখে দাও। ওদিকে শ্বাস ভেতরে আসার চেষ্টা করে, এদিকে আমি তাকে নিজ ইচ্ছা শক্তি দ্বারা সেখানে রুখে দেওয়ার চেষ্টা করি। ওদিকে সে ঢুকতে চায়, এদিকে আমি ঢাকা দিই। এটা প্রাণায়াম নয়, প্রাণায়ামের সাথে সংগ্রাম। এই প্রতিদ্বন্দ্বিতে আনন্দ কোথায়? আসল প্রাণায়ামের রহস্য এরপর বুঝুন।
প্রাণায়ামের সাথে যে প্রাণ শব্দ আছে, অর্থাৎ যে প্রাণ শব্দের অপানের সাথে প্রয়োগ করা গেছে, ওই প্রাণ শব্দের অর্থ কেবল শ্বাস নয়। অপান শ্বাসের ওই শক্তিকে বলে যে নাক থেকে বাইরের শুদ্ধ বায়ুকে ভেতরের দিকে টানে, আর প্রাণ ভেতরের ওই শক্তিকে বলে যে ভেতরে অশুদ্ধ হাওয়াকে বাইরের দিকে বাধা দেয় বা ধাক্কা দেয়। অতএব প্রাণ বায়ুর স্থান বাইরে আর অপান বায়ুর ভেতরে। এখন আপনি বিচার করুন, আপনার উচিত ছিল প্রাণকে আরাম দেয়া, কিন্তু আপনি এর উল্টা করেছেন বা করছেন। আপনি নিজ শ্বাসকে বাইরে ফেলেছেন, ফেলাতে দেরি হলো না যে ওদিক থেকে প্রাণ শক্তি তাকে ভেতরে টানতে লাগলো, আর আপনি তাকে বাইরেই রাখার চেষ্টা করতে লাগলেন। আপনি যদি বা আপনি এদিক থেকে ধাক্কা দিতে লাগেন আর প্রাণ শক্তি ওদিক থেকে ধাক্কা দিতে লাগলো। এখন বলুন, আপনি শ্বাসকে আরাম দিচ্ছেন না তার দুর্দশা করছেন? একে তো সে নিজেই ঠকেছে, দ্বিতীয়বার তার এই দুর্দশা। প্রাণের এই দুর্দশাকে লোক আজকাল প্রাণায়াম বলে, এত বড় ভুল। ঠিক এই দশা শ্বাসকে ভেতরে রোকার পরেও হয়।